হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ভক্তদের কাছে মৃত্যু আর অভক্তদের কাছে মৃত্যু কিভাবে আসে? আমরা যারা জন্মগ্রহণ করেছি, মৃত্যুর স্বাদ অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। আমরা মৃত্যুর স্বাদ অবশ্যই পাবো, কিন্তু মৃত্যুর স্বাদ এক একজনের কাছে এক এক রকম হবে। ভক্তদের কাছে মৃত্যু কেমন হবে, ভক্তদের কাছে মৃত্যুরূপী কাল কিভাবে আসবে, আর অভক্তদের কাছে মৃত্যুরূপী কাল কিভাবে আসবে, আসুন আমরা জেনে নিই। যারা ভক্ত তাদের কাছে মৃত্যু কি আর জীবন কি কোনো পার্থক্যই নেই, কারণ তারা সর্বক্ষণ আত্মাতেই অবস্থান করে, আত্মা নিয়ে চিন্তা করে। আর অভক্তরা সর্বক্ষণ দিনের সারাদিনই মৃত্যুবরণ করে, কারণ সে মনে করে আমি দেহ, আর ভক্তরা মনে করে আমি হলাম চিন্ময় আত্মা। একটা উদাহরণ দিলে আমরা স্পষ্টভাবে জানতে পারবো। একটা বিড়াল যখন তার ছানাকে মুখে করে নিয়ে যায়, তখন মায়ের আদর থাকে। বিড়াল ছানাটা কিন্তু কখনো ভয় পায় না, কারণ সে জানে আমার মা আমাকে মুখে করে কামড়িয়ে নিয়ে গেলেও সে আদর করে নিয়ে যাচ্ছে। আর অভক্তদের কাছে মৃত্যু কিভাবে আসে? একটা বিড়াল একটা ইঁদুরকে যেভাবে কামড়িয়ে মৃত্যুর যন্ত্রণা দিয়ে টানতে টানতে নিয়ে যায়, অভক্তদের কাছে মৃত্যুটা ঠিক এইভাবেই আসে। তোরা যখন মৃত্যুবরণের সময় হয়, তারা আনন্দে থাকে, কারণ জানে আমাদের আদিয়ালয় গোলক বৃন্দাবন ধাম, আমাদের তো আদিয়ালয়, ওখানেই যেতে হবে নিজের বাড়ি, তাই আনন্দ করেই নিজের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর অন্যদিকে অভক্তেরা মৃত্যুর যন্ত্রণা 10,000 কাঁকড়া বিছা কামড়ালে যেরকম যন্ত্রণা অনুভূতি হয়, অভক্তদের মৃত্যুর যন্ত্রণা ঠিক এইভাবেই আসে। একটা উদাহরণ এবং বাস্তব ঘটনা আমরা জানলেই বুঝতে পারবো ভক্তের কাছে মৃত্যু কত আনন্দের। ধ্রুব মহারাজ তার রাজকার্য সংসার ছেড়ে বদ্রিকা আশ্রমে গিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে। সেখানে সাধু মহাত্মাদের সাথে সঙ্গ করে যেদিন মৃত্যুবরণ করবে, তখন স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে সাধু মহাত্মাদের প্রণাম করে তাদের কাছ থেকে বিদায় জানিয়ে প্রস্তুতি নিচ্ছে মৃত্যুর জন্য। এদিক থেকে গোলক বৃন্দাবন ধাম থেকে চলে এসেছে বিমানে করে বিষ্ণুদূতরা চলে এসেছে ভক্ত ধ্রুব মহারাজকে নিয়ে যেতে। তখন ধ্রুব মহারাজ সেই রথ বা বিমান প্রদক্ষিণ করে যখন রথে উপবেশন করবে, তখন রথে যখন মৃত্যুরূপী কাল এভাবে হাত জোড় করে মাথা নত জানু করে দাঁড়িয়ে রয়েছে, তখন ধ্রুব মহারাজকে বলছে হাত জোড় করে মিনতি করে যে হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন, আমার কার্যটি যাতে আমি স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারি। তখন ধ্রুব মহারাজ সেই মৃত্যুর মস্তকে পা দিয়ে সেই বিমানে বা রথে উপবেশন করেছে। এর থেকে বুঝুন একজন শুদ্ধ ভক্তের কাছে মৃত্যু আসে হাত জোড় করে, মাথা নিচু করে, এইভাবেই আসে মৃত্যু। সুতরাং ভক্ত আর অভক্তের কাছে মৃত্যুর যন্ত্রণা সম্পূর্ণ আলাদা রূপে আসে। কারো কাছে আনন্দের রূপে আসে, আর কারো কাছে আসে ভয়ঙ্কর কাল রূপে। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।